তো আমাদের এখন ওয়েটটা অ্যাডজাস্ট করতে হবে। তো ওয়েট অ্যাডজাস্টমেন্টের যে সূত্র সেটা হচ্ছে আপনি একটুখানি এখানে লিখে রাখেন। তো আমরা একটা কাজ করি, আমরা এতটুকু মুছে দিই, আমি আশা করছি আপনি লিখে নিয়েছেন। তো এখানে যদি আমরা মুছে দেই, যেটা হবে হচ্ছে ফ্যাক্ট, এখানে আমরা যেটা করবো হচ্ছে ওয়েট অ্যাডজাস্টমেন্ট করছি। তো ওয়েট কত অ্যাডজাস্ট করছি, আমরা কনসিডার করছিলাম ওয়েট 5। তো ওয়েট 5 ইজ ইকুয়ালস টু ওয়েট 5 মাইনাস ইটা মাল্টিপ্লাইড উইথ partial derivative of e total derivative of weight 5। তো এখানে আমাদের লার্নিং রেট কোশ্চেন আপনাকে দেওয়া থাকবে, বাই এনি চান্স যদি নাও দেওয়া থাকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ধরে নেবেন। আমরা ধরে নিচ্ছি লার্নিং রেট হচ্ছে 0.5। তো এখানে ওয়েট 5 কত, আমাদের ওয়েট 5 হচ্ছে 0.40, এটা হচ্ছে 0.40, লার্নিং রেট হচ্ছে 0.50 মাল্টিপ্লাইড উইথ এই ভ্যালু আমরা পেয়েছি। এটা তোমরা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, 0. আসলে হচ্ছে এই ওয়েট 5 এর ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পেয়েছি। তো আমাদের ইনিশিয়ালি ওয়েট 5 কত ছিল, 0.40 ছিল, সেখান থেকে একটুখানি রিডিউস হয়ে এই ওয়েটটা আমরা পেয়েছি। তো আমাদের ওয়েট 5 কে অ্যাডজাস্ট করা শেষ। তো এখন আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে ওয়েট 6। তো এখন হচ্ছে আমরা কনসিডারেশন আনবো হচ্ছে ওয়েট 6টা। তো এগুলো আমরা মুছে নিচ্ছি। তো কিছু কিছু ফ্যাক্ট সেম টু সেমই থাকবে, দেখা যাবে যে আপনি মাত্রই ক্যালকুলেশন করেছেন, সেগুলো আপনার আর করার দরকার নেই। যে সময় হচ্ছে আপনি টোটাল কনসেপ্ট বুঝে যাবেন, তখন আপনি একাই বুঝে যাবেন যে আপনার কোন জিনিসটা ক্যালকুলেশন বারবার করতে হচ্ছে, কোনটা করতে হচ্ছে না। তো এখন আপনি এখানে বুঝেন তাহলে কাহিনী শেষ। তো ওয়েট 6 এর ক্ষেত্রে আমরা করছি। তো ওয়েট 6 যাচ্ছে কোথায়, ওয়েট 6 হচ্ছে এখানে আসছে। তো ফাইন, এখানে আমরা ফার্স্ট অফ অল কি করব, পার্সিয়াল ডেরিভেটিভ অফ ই টোটাল ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ ওয়েট 6। তো এখানে হচ্ছে আমাদের ই টোটালের থেকে আসছে কোন জায়গায়, এই জায়গা থেকে আসছে। এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করব, ই টোটাল ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হচ্ছে যেহেতু ওয়েট 6 এই জায়গাতে আসছে, তো এখানে হবে হচ্ছে partial derivative of out of y1 multiplied with partial derivative out of y1 divided by net y1 এই ভ্যালু, partial derivative of y1 multiplied with net y1 divided by হচ্ছে weight 6 এর ডেরিভেটিভ। তো দেখেন এই ভ্যালুটা আপনি মাত্রই ক্যালকুলেট করেছেন, এই ভ্যালুটা আপনি ক্যালকুলেট করেছেন মাত্র। জাস্ট আপনার এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তো এই জিনিসের জন্য যেটা হচ্ছে ফ্যাক্ট, y1 এর ক্ষেত্রে যে আউটপুট, সেটা আপনি প্রথম দিকে যে আপনার যে ফার্স্ট যে স্টেপ ছিল ফরওয়ার্ড পাস, সেখানে আপনি y1 ক্যালকুলেট করেছিলেন। y1 কি এসেছিল, y1 যেটা এসেছিল আমি এখান থেকে ফিগার থেকে দেখে আপনাকে বলে দিচ্ছি। y1 এসেছিল হচ্ছে আউট h1 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 5 প্লাস এসেছিল হচ্ছে আউট h2 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 6 প্লাস হচ্ছে b2 এসেছিল, রাইট? যদি আপনি মিলিয়ে দেখেন, তো এখানে যদি আপনি এই ডেরিভেটিভটা করেন উইথ রেসপেক্ট হচ্ছে ওয়েট 6, তো এখানে যেটা আসবে বা এই ভ্যালুটা y1 ডিরাইভ ওয়েট 6, এটা আসবে হচ্ছে আপনার আউট h2, এই দুটো টার্ম কিন্তু জিরো চলে আসবে। এখানে আসবে হচ্ছে আউট h2। তো আউট h2 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তো ভ্যালু আমাদের কাছে অলরেডি রয়েছে, প্রিভিয়াসলি আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তো এখন এখান থেকে আউট h2 এর ভ্যালুটা আপনি বসান, এবং আপনি মাত্র ইমিডিয়েটলি হচ্ছে ওয়েট 5 এর ক্ষেত্রে এই ভ্যালুটাও ক্যালকুলেট করেছেন, এই ভ্যালুটাও ক্যালকুলেট করেছেন, এবং এই ভ্যালুটা আপনি এখান থেকে পাচ্ছেন। তিনটা ক্যালকুলেট করার পর আপনি তিনটাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করেন, একটা ভ্যালু আপনি পাবেন। দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়েট অ্যাডজাস্টমেন্টটা করবেন। তো ওয়েট 6 ইজ ইকুয়ালস টু ওয়েট 6 মাইনাস ইটা মাল্টিপ্লাইড উইথ পার্শিয়াল ই টোটাল, দেন হচ্ছে ওয়েট 6। তো এখানে আপনি ভ্যালু বসান, আপনার ওয়েট 6 এর অ্যাডজাস্টেড ভ্যালু আপনি পেয়ে যাবেন। তো ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করা ছিল, এই দুটো ভ্যালু আমরা প্রিভিয়াস দেখে দেখে বসিয়ে দিয়েছি। এই ভ্যালুটা আমাদের প্রিভিয়াস ছিল, আমরা এটা বসিয়ে দিলাম। তিনটা হচ্ছে আমরা একই সাথে মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করার পরে এই ভ্যালুটা আমরা পেয়েছি। দেন হচ্ছে ওয়েট 6 এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে 0.45, এটা থেকে হচ্ছে আমরা লার্নিং রেট এবং হচ্ছে এই ভ্যালু মাল্টিপ্লিকেশন করে মাইনাস করে দিয়েছি, এবং আলটিমেটলি এই একটা ওয়েট আমরা পেয়েছি, যেটা হচ্ছে 0.408 সামথিং, মানে হচ্ছে আমাদের এখানে ওয়েটটা কমে গিয়েছে। আমাদের ওয়েট 6 অ্যাডজাস্ট করা শেষ। এখন হচ্ছে আমরা ওয়েট 7টা অ্যাডজাস্ট করব। তো আমি একটু মুছে নিচ্ছি। তো এখন আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে ওয়েট 7। তো ওয়েট 7 যাচ্ছে কোথায়, y2 এর মধ্যে। তো এখানে হচ্ছে আমাদের টোটাল এরর সেম প্রসিডিউর হবে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ টোটাল এরর উইথ রেসপেক্ট হচ্ছে ওয়েট 7। তো এখানে টোটাল এরর থাকলেও হচ্ছে আমাদের এখানে ওয়েট 7 এ যাচ্ছে y2 এর মধ্যে, মানে এখান থেকে আমাদের এই পর্যন্ত আসতে হবে। তো চেইন রুল যদি অ্যাপ্লাই করি, তো এখানে হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ই টোটাল ডিভাইডেড বাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ আউটপুট অফ y2 আউট y2, এই ভ্যালু কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, ডেরিভেটিভ করব আমরা, সমস্যা নেই। দেন হচ্ছে আউট y2 উইথ রেসপেক্ট হচ্ছে এখানে নিট y2 বা হচ্ছে নোট যেটা আমাদের, তো y2 আসবে চেইন রুল মাল্টিপ্লাইড উইথ
ডেরিভেটিভ অফ y2 উইথ রেসপেক্ট হচ্ছে ওয়েট 7, রাইট? আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে ফ্যাক্ট ই টোটাল উইথ রেসপেক্ট আউট অফ y2। তো এখানে দেখেন এই যে এখান থেকে আমাদের বের করতে হবে। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে কি? এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ই টোটাল উইথ রেসপেক্ট হচ্ছে আউট y2। তো এটা আসবে হচ্ছে এই টার্মটা 0 হয়ে যাবে এখন। এই টার্মটা 0 হয়ে যাবে প্লাস হচ্ছে 2 ইনটু হাফ ইনটু t2 মাইনাস আউট y2 2 মাইনাস 1 এটা তো স্কয়ার তাই না? 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 ই থাকবে এবং হচ্ছে এটাকে আমরা অ্যাকচুয়াল এক্স না এটা আমরা ধরে নিয়েছি। তো এখানে পাবো হচ্ছে 0 মাইনাস 1। তো আলটিমেটলি আসবে কি? আলটিমেটলি আসবে হচ্ছে এখানে একটা মাইনাস t2 মাইনাস আউট y2। এখানে যদি আমরা ভ্যালু বসাই আমরা এই ভ্যালুটা পেয়ে যাব এবং হচ্ছে আউট অফ y2 এটা কি হবে? তো এখানে আচ্ছা আমাদের আউট অফ y2 যদি আপনি দেখেন সিগময়েড ফাংশন ইউজ হচ্ছে। তো এখানে সিগময়েড ফাংশন ডেরিভেশন আমরা জানি না, বাট ইকুয়েশন আমরা জানি। ডেরিভেশন জানা দরকার নেই। এটা আসবে কি? আউট অফ y2 মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস আউট অফ y2। তো এখানে যদি আপনি বসান এখান থেকে আপনার ভ্যালু চলে আসবে এবং হচ্ছে যেটা হচ্ছে ফ্যাক্ট এটা যদি আপনি বের করেন লাইক ডেরিভেটিভ অফ y2 উইথ রেসপেক্ট ওয়েট 7। তো এটা কি আসবে? এখানে হচ্ছে y2 এর ক্ষেত্রে হচ্ছে কাহিনী। তো y2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যদি আমরা y2 দেই তো এখানে y2 এর ক্ষেত্রে হচ্ছে h1 থেকে আউট আসছে এবং হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে ওয়েট 7 এবং h2 থেকে আউট হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে ওয়েট 8 প্লাস বায়াস 2। তো এটাকে যদি আপনি ডেরিভেটিভ করেন উইথ রেসপেক্ট ওয়েট 7 তাহলে থাকবে হচ্ছে আউট অফ h1 এবং এই টার্ম 0 হয়ে যাবে। তো এখানে এই আউট অফ h1 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিব। তো আলটিমেটলি এই তিনটা ভ্যালু আমরা পেয়ে যাব। তিনটা ভ্যালুকে আমরা মাল্টিপ্লিকেশন করে একটা ভ্যালু আমরা পাবো। দেন আমরা কি করব? দেন হচ্ছে আমরা ওয়েট অ্যাডজাস্ট করব কার ওয়েট? ওয়েট 7 এর। তো ওয়েট 7 ইজ ইকুয়াল টু কি হবে? ওয়েট 7 মাইনাস লার্নিং রেট মাল্টিপ্লাইড উইথ দিস ভ্যালু which is e total divided by ওয়েট 7 এবং বের করার পরে আমরা একটা ভ্যালু পেয়ে যাবো। তো আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, আপনি নিজে নিজে ক্যালকুলেশন করেন। আশা করছি প্রসিডিউর আপনার বোঝা হয়ে গিয়েছে, ভ্যালুটা আপনি মিলিয়ে নেন। তো ক্যালকুলেশন পারফর্ম করার পরে এখানে আমরা একটা ভ্যালু পেলাম, এখানে একটা ভ্যালু পেলাম এবং এখানে একটা ভ্যালু পেলাম। এই তিনটা ভ্যালুকে মাল্টিপ্লিকেশন করার পরে এই ভ্যালুটা আমরা পেয়েছি। দেন হচ্ছে আমরা এখানে এসেছি, এখানে হচ্ছে আমাদের ওয়েট 7 হচ্ছে 0.5, তার সাথে হচ্ছে আমাদের লার্নিং রেট হচ্ছে 0.5 এবং এই ভ্যালু হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করেছি এবং 0.5 থেকে মাইনাস করার পরে আমরা এই একটা ওয়েট পেয়েছি। এখানে একটুখানি ওয়েট বেড়ে গিয়েছে, রাইট? তো এখানে হচ্ছে মাইনাস রয়েছে, তো এখানে এই জন্য বেড়ে গিয়েছে, লাইক এখানে মাইনাস হবে, এটা ব্র্যাকেট দিয়ে দেন আপনি, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে হচ্ছে আমাদের ওয়েট একটু বেড়ে গিয়েছে, তো লাইক আমাদের এখানে ওয়েট 7 অ্যাডজাস্ট করা শেষ।